নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষার্থীরা কিংবা যে সমস্ত স্টুডেন্টরা বাংলা বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি বা পিজি কোর্স করছেন, ইউনিভার্সিটির তরফ থেকে যে কোশ্চেন ব্যাংক দিয়েছে তার উত্তরপত্র নিয়ে আজকের উপস্থিত। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে খুবই গভীরভাবে সাহায্য করে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মাস্টার ডিগ্রি কোর্সের বাংলা বিষয়ের আজকের পত্র পেপার 7A 7A। চলে যাব কোশ্চেনের মধ্যে। নাম্বার 1, ছিন্নপত্রে চিঠিগুলি কাকে লেখা? ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে। নাম্বার 2, ছিন্নপত্রের প্রকাশকাল কত? 1912 সালে। নাম্বার 3, ছিন্নপত্রের মোট পত্র সংখ্যা কত? 252টি। নাম্বার 4, ছিন্নপত্রের সঙ্গে আরও কতগুলি পত্র যোগ করে ছিন্নপত্রাবলী সংকলিত হয়? 107টি পত্রযোগে। নাম্বার 5, ছিন্নপত্রাবলীর প্রকাশকাল কত? 1950 সালে বিশ্বভারতীয় পত্রিকায়। নাম্বার 7, বেলা বহে যায় পালে লাগে যায় সোনার তরণী কোথায় চলে যায়? কোন কবিতার পংক্তি? নিরুদ্দেশ যাত্রা। নাম্বার 8, সোনার তরীর কোন কবিতার নাম? পাণ্ডুলিপি ও পত্রিকার নরনারী ছিল দুই পাখি। নাম্বার 9, রাতের তারাই আছে দিনের আলোর গভীরে কোন কবিতার কথা? হঠাৎ দেখা। নাম্বার 10, আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি এদেশেরই রাবণ ও বিভীষণ কোন নাটকে? রক্তকরবী। নাম্বার 11, আমি রঞ্জন ও পিঠে যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা কারোক্তি বিশু। নাম্বার 12, শ্রমিক হিসাবে বিশুর সংখ্যা কত? না 69টি। নাম্বার 13, রাজার এঁটো কাদের বলা হয়েছে? পেতপুরী দেশ। নাম্বার 14, রক্তকরবী সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন নাটকটি কেমন? সপ্তমমূলক। 15, 9 বৎসরের পুপু দিদির সঙ্গে কত্থকের বয়সের পার্থক্য 67 বছর। নাম্বার 16, সে বলতে কাকে বোঝানো হয়েছে? নামহারা বানানো মানুষকে বোঝানো হয়েছে। নাম্বার 17, যে সে গ্রন্থের সংখ্যা কত? 14টি। এবার যেহেতু নাম্বার 19, রবীন্দ্রনাথের কোন গল্পটি পাঠ্যান্তর ছোট গল্প নামক দেশ পত্রিকা মুদ্রিত হয়েছে? রবিবার। আর নাম্বার 20 উত্তর হচ্ছে আদিক বিভাগে বলেছে। নাম্বার 21, সংকলন গ্রন্থ আছে। নাম্বার 22 উত্তর জল পড়ে পাতা নড়ে। নাম্বার 23 উত্তর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। চলে যাব উত্তরটা চলে যাব নাম্বার 24, বাড়িতে অন্যান্য বিষয়ের সঙ্গে কোন বাংলা কাব্যটি কবিকে পড়তে হয়? মেঘনাদ বধ কাব্য। নাম্বার 25, পৃথ্বীরাজের পরাজয় কবিতাটি কোথায় লেখা হয়েছিল? বোলপুর শান্তিনিকেতন লিখেছে। নাম্বার 26, কোন গানটি দিয়ে গোরা উপন্যাস সূচনা? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। নাম্বার 27, হিন্দু হিতৈষী সভার সম্পাদকের নাম কি? বিনয়। নাম্বার 28, ভারতবর্ষের এটোমা গোরার জন্ম কোথায়? ভারতবর্ষের এটোয়ায় জন্ম। নাম্বার 29, ইংরেজ মিশনারিদের সঙ্গে বিবাদের জেরে গোরা যে বই লিখতে শুরু করেন তার নাম কি? হিন্দুইজম। নাম্বার 30, গোরা উপন্যাসকে মহাকাব্যধর্মী বলা যায় কী কারণে? মহাকাব্যের বিশালতা ও বৃষ্টি আছে বলে, এছাড়া ভাবের মহত্ব গভীর অর্থ প্রসার পরিধি স্বধর্ম মানব ধর্মের যথার্থ পরিচয়। এবার আমরা চলে যাব বাংলা মাস্টার ডিগ্রি কোর্সের 8ম পেপার। প্রথম প্রশ্ন, গবেষণা কর্মে প্রকৃত উদ্দেশ্য কী? বাস্তবিক কোনো সমস্যার সাধারণ সমাধান করা। নাম্বার 2, রিসার্চ শব্দটির আক্ষরিক অর্থ কী? অনুসন্ধান করা। নাম্বার 3, গবেষণা কর্মে প্রথম স্তর কোনটি? বিষয় নির্বাচন। নাম্বার 4, গবেষণা কর্মের ক্ষেত্রে টিকাকরণ কেন গুরুত্বপূর্ণ? উত্তর, গবেষণা কর্মে ব্যবহৃত উপাদানগুলি প্রমাণপত্র দাখিলের জন্য টিকাকরণ। নাম্বার 5, গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? সুনির্দিষ্ট পশু সম্পন্ন করা। তারপরে বলেছে নাম্বার 6,
ধরা যাক কোনো গবেষক রবীন্দ্রনাথের উর্বশী কবিতা নিয়ে গবেষণারত, সেক্ষেত্রে তথ্য সংগ্রহের সময় কোনটি হবে তার গবেষণাপত্রের মূল উৎস? উত্তর, কবিতাটি লিখিত উপাদান এবং অনুসন্ধান করা। নাম্বার 7, সংগৃহীত তথ্য গবেষণাপত্রে সন্নিবিষ্ট করার সময় প্রকৃত গবেষকের কোন দিকে লক্ষ্য রাখা উচিত? আনসার, প্রত্যেক পদ্ধতির নির্ভুল এবং লিপিকরণের দিকে লক্ষ্য রাখা উচিত। নাম্বার 8, গবেষণা কর্মে পরিচ্ছেদ বিভাজনের ক্ষেত্রে কোন বিষয় গুরুত্বপূর্ণ? গবেষণা বা রচনা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচ্ছেদের অন্তর্গত অনুসন্ধানগুলি একের পর এক অনুচ্ছেদগুলিকে লক্ষ্য রাখা। তারপরে নাম্বার 10, ট্রান্সলেশন কখন ট্রানজাকশন হয়ে ওঠে? কবি নিজে যখন অনুবাদক হয়ে ওঠে। নাম্বার 11 নেক্সট পেজে আমরা আলোচনা করব, এবং নাম্বার 14ও নেক্সট পেজে আলোচনা করব। নাম্বার 12, অনুবাদের ক্ষেত্রে অনুবাদককে সর্বপ্রধান কোন সমস্যাটির সম্মুখীন হতে হয়? ভাষাগত সমস্যা। নাম্বার 13, গীতাঞ্জলি নিয়ে গবেষণা কর্মের ক্ষেত্রে একজন গবেষক সং অফারিং পাঠ করবেন কেন? তথ্য সংগঠন, তথ্য বিশ্লেষণ, তথ্য লিপিবদ্ধ করা। নাম্বার 15 প্রশ্নমালা প্রস্তুতির ক্ষেত্রে প্রশ্নের ভাষা কেমন হওয়া উচিত? উত্তরদাতা জ্ঞান অনুযায়ী ভাষা ব্যবহার করা উচিত। নাম্বার 16, গবেষণাপত্র রচনার সারণী ও নকশা তালিকা অন্তর্ভুক্তি কি আবশ্যিক? আবশ্যিক নয়। নাম্বার 17, গ্রন্থপঞ্জি রচনার ক্ষেত্রে একটি গ্রন্থ বর্ণানুক্রমে একবার মাত্র উল্লেখ করা হয় কেন? গ্রন্থপঞ্জিতে গ্রন্থগুলি গ্রন্থাগারের নামে বর্ণাক্রমে তালিকাভুক্ত করা হয়। নাম্বার 18, হ্যামার বোল্টের মতানুসারে অনুবাদের ক্ষেত্রে কোন ভাষাটির প্রতি অনুবাদকের অধিকতর দক্ষতা বাঞ্ছনীয়? জাতীয় ভাষা। নাম্বার 19, বিজ্ঞান বিষয়ক রচনা অনুবাদের তুলনায় সাহিত্য অনুবাদ কেন কঠিনতর? নির্ভুল আক্ষরিক অনুবাদ যোগ্যতা হারাতে পারে। নাম্বার 20, কোনো একটি অনুবাদ কখন কৃত্রিম হয়ে ওঠে? যখন নিজেকে লেখকের দেশকাল ও সময়ের স্থানান্তরিত করে। নাম্বার 21, রোমিও জুলিয়েতে কার রচনা? হেমচন্দ্র। নাম্বার 22, শ্রীকৃষ্ণ বিজয়, অপূর্ব, দেশভ্রমণ, মেঘদূতম, পদ্মাবতী এগুলির মধ্যে কোনটি অনুদিত রচনা নয়? মেঘদূতম। নাম্বার 23, কণ্ডিক এর মূল উদ্দেশ্য কি? কোনো একটি প্রশ্নের উত্তরগুলিকে অর্থপূর্ণ উপায়ে বিভিন্ন শ্রেণীতে বিভাজন করা। নাম্বার 24, গবেষণা কর্মে নির্দিষ্ট তত্ত্বের অবস্থান নির্দেশক পৃষ্ঠাঙ্ক কোথায় উল্লিখিত থাকে? পাদটিকায় প্রথম উল্লেখ। 25, কোন ধরনের উৎস ব্যবহারে ব্যক্তি নাম উল্লেখিত থাকে? বর্ষপঞ্জি। 26, ইংরেজি থেকে বাংলা প্রথম অনুদিত গ্রন্থ কোনটি? গসপেল অব দ্য সেন্ট ম্যাথুয়াল। নাম্বার 27, গবেষণাপত্র রচনার ক্ষেত্রে কোন বানান অভিধানটি মান্য করা উচিত? 27 সাংসদ অভিযান। নাম্বার 28, ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে উত্তরদাতা সুরক্ষা স্বার্থ গবেষণা কী করণীয়? তথ্যের গোপনীয়তা। নাম্বার 29, প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে গবেষণায় রত হলে গবেষণা বিষয়ক স্থিতিকরণের ক্ষেত্রে গবেষকের কোন বিষয়ে প্রথম লক্ষ্য রাখা প্রয়োজন? গবেষণা প্রকরণ। নাম্বার 30, গবেষণাপত্রে কোনো একটি গবেষণায় সীমাবদ্ধ উল্লিখিত কী থাকা উচিত? দীর্ঘ এবং অসংলগ্ন প্রহসন ত্যাগ করা উচিত। আমরা 11 এবং 14 উত্তরটা এখানে পৃষ্ঠায় দেওয়া হয়েছে, যেহেতু বড় উত্তর ধরবে না বলে তাই এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে। 11 উত্তর দেখে নেব। যে ভাষায় অনুবাদক অনুচর্চা করেন সেই ভাষার বাক্য গঠনের প্রণালী, শব্দভাণ্ডার, বাগধারা অন্য ভাষার চেয়ে পৃথক। নাম্বার 14, প্রশ্নমালা ভীষণ গুরুত্বপূর্ণ। গবেষণা কর্মে প্রশ্নমালা হলো এক প্রশ্নের তালিকা যা উত্তরের জন্য মানুষের কাছে পাঠানো হয় এবং ফলাফলের সারিবদ্ধ করা হয়। এই ছিল আজকের প্রশ্নের সমস্ত উত্তর। তো মাস্টার ডিগ্রি কোর্সের বাংলা অনার্সের পিজির সমস্ত পেপারসগুলো দিয়ে দিলাম। আমরা একের পর এক আরও সমস্ত সাবজেক্টগুলো ইমিডিয়েটলি আমরা পোস্ট করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ।